গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এখানে সংবিধানে বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রের কাজে যারা নিয়োজিত থাকবে তারা জনগণের চাকর। অতএব তাদের কাছ থেকে আমরা সম্মান পাবো, প্রত্যেকটা নাগরিক পাবে। পুলিশ থেকে শুরু করে একবার বিডিআর থেকে যত প্রকার রাষ্ট্রীয় কাজে নিয়োজিত আছে সবাই জনগণের এই দায়িত্ব পালন করার জন্য, জনগণের সেফটির জন্য। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি শপথ গ্রহণ করেছেন যে বাংলাদেশের জনগণ যা আছে রাম জনতা তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তী সরকারকে বসানো হয়েছে। এই 24-এর যুদ্ধ কেন করা হয়েছে? এই 24-এর যুদ্ধ করা হয়েছে যেন আমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা কি কোনো নেতা হওয়ার জন্য করছি? আমরা কি কোনো এই মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য করছি? করি নাই। আমরা যারা গার্মেন্টস শ্রমিক আছি, আমাদের গার্মেন্টসের লেবার রাইজ বাস্তবায়ন নাই। পৃথিবীর কোথাও এই বাংলাদেশের মতো চাকরির সিস্টেম পৃথিবীর কোনো দেশেই নাই। লেবার রাইজ তো বাস্তবায়নও নাই, যে শ্রমিকের যে ফ্যাসিলিটি আছে সেগুলোও নাই। এই কিছুদিন আগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 18 দফা বাস্তবায়ন করছে গার্মেন্টস শ্রমিকের জন্য, এখনো আপনার এই 70% গার্মেন্টস এর বাস্তবায়ন নাই। এর জন্যই আন্দোলন আবার শুরু হচ্ছে জায়গায় জায়গায়। না বেতন দিচ্ছে, না কোনো ফ্যাসিলিটি দিচ্ছে, কি ইচ্ছা মতো বকাবকি, কি অবস্থা। একদিন না গেলে চাকরি নাই, মন চাইতেছে চাকরি থেকে আউট করে দিচ্ছে। মানে সিস্টেমের বাইরে বাংলাদেশ বর্তমানে, সিস্টেমের বাইরে, এবং অতীতেও ছিল সিস্টেমের বাইরে।